একটা সময় যখন বাংলাদেশে ছিলাম তখন ভাবতাম যে যখন রাশিয়াতে যাব, হ্যাঁ, স্নো পড়বে, তারপরে হচ্ছে বরফ চারিদিকে, হ্যাঁ, মানে সবসময় চাইতাম যে মানে ইউরোপিয়ান একটা ভাইব থাকবে, এরকম একটা দেশে যাবো, হ্যাঁ, মানে ওই মানে ইউরোপের একটা ফিল পাবো, এরকম একটা দেশে যাবো। অবশেষে মনে করো যে রাশিয়াতে আসছি, আসার পরে এখানে আসার পরে থেকেই শুধু বরফ আর বরফ, মানে ফুল প্রিপারেশন ছাড়া, শীতের যে একটা প্রিপারেশন প্রস্তুতি ছাড়া বাইরে বের হওয়া যায় না। একটু চারিদিকটা একটু ঘুরাই দেখাও কেমন বরফ। চারদিকে ভিউটা একটু দেখে। হ্যাঁ, হ্যাঁ, আমাদের নাইম ভাই শুধু বরফ আর বরফ। শুধুই বরফ চারদিকেই। আজকে ওয়েদার কত আছে ভাই? মাইনাস মাইনাস 16-17, 16-17, ফিল লাইক 20-21। 21। হাতটা পুরা জমে গেছে ভাই। আমাদের শামীম ভাই একটু কথা বলবে। অনেকে মনে করেন যে বাংলাদেশে যারা থাকে আসলে অনেকে চায় যে ইউরোপে যাব, ইতালি, স্পেন, ফ্রান্স এগুলোতে যাব, ভালো একটা কান্ট্রিতে যাব। কিন্তু দেখা যায় যে আমাদের বাংলাদেশের যে অবস্থা, দালালে ভরপুর। হ্যাঁ, ওইখানে গেলে দেখা যায় যে প্রথমে আমাদের পাসপোর্ট জমা দেওয়া লাগে, পাসপোর্ট জমা দেওয়ার পরে, হ্যাঁ, অনেকে 2, 4, 10, 12 লাখ 16 লাখ টাকা পর্যন্ত জমা দিয়ে বছরের পর বছর ওয়েট করে ঘুরে শেষ পর্যন্ত হয় না। দালাল টাকা মেরে দেয়, পাসপোর্ট দেয় না, আটকে রাখে। তো আমি মনে করি যে ওই সমস্ত দেশে না যাওয়ার থেকে ছোট ছোট দেশগুলো বা রাশিয়ার মতো দেশগুলোতে, যেগুলোতে সহজেই ভিসা প্রসেস হয়, এগুলোতে আসলে দেখা যায় সময়ও কম লাগে, টাকাও তুলনামূলক অনেক কম। হ্যাঁ, আসলে পরে সহজে আসা যায়। আবার এখান থেকে রাশিয়াতে আসার পরে লিগেল ওয়েতে থাকলে, পড়াশোনা করলে বা ক্লাস ক্লাস ঠিক মতো করলে দেখা যায় যে 4-5 বছর পরে ভালো একটা ডিগ্রি অর্জন করতে পারলে এখানেও সেটেল হওয়া যায়। আর রাশিয়াতে সেটেল হলে অন্যান্য কান্ট্রিতে মুভ করা যায়। কিন্তু এটা আমরা বুঝি না, আমরা একবারেই, আমরা যারা বাঙালিদের স্বভাব একটাই, আমরা একবারে গাছে উঠতে চাই, যার কারণে আসলে কোনোটাই হয় না। আমরাও যথা দালালদের দোষ দিই। দালাল কিন্তু আমাদের কাছে আইসা ধর্ণা দেয় না, আমরা দালালের কাছে যে ধর্ণা দিই, টাকা দিই, পাসপোর্ট দিই, সব কিছু দিয়া আমরাই মনে করেন যে আটকে বসে থাকি, কথা বলতে কষ্ট হয়। আমরা যখন এরকম ভিডিও দেখতাম, ব্লগ ভিডিও দেখতাম, দেখতাম যে ভাইয়েরা হাবাইতো কথা বলার সময়, আমরা ভাবতাম যে কেন এরকম করে কেন, কিন্তু আসলে যে ঠান্ডার কারণে ফুসফুসে একদম ঠান্ডা হয়ে যায় ভিতর থেকে। ভাই আমার দেখছেন না দাড়ির অবস্থা কি হয়েছে, এক পুরাই বরফ হয়ে গেছে। তো আপনারা যদি চান রাশিয়াতে পড়াশোনা করবেন, যারা পড়াশোনা করতে আসবেন শুধু তারাই শুধু চেষ্টা করলে আসতে পারবেন। আর আবার অনেকে চেষ্টা করে যে এখান থেকে গেম দিব, এখান থেকে রাশিয়াতে আইসিয়া ক্লাস করব না, বা অন্য কোনো ইউরোপের অন্য কোনো কান্ট্রিতে মুভ করবো। ভাই এখানে আসার পরে এখান থেকে অন্য দেশে মুভ করা অনেক টাফ। হ্যাঁ, আর যদি একবার ধরতে পারে আপনারে জরিমানা তো করবেই, তারপরে মনে করেন যে 5, 6, 10 বছরের মতো ব্যান করে দিতে পারে যে আপনি আর রাশিয়াতে ঢুকতে পারবেন না। তো রাশিয়াতে আসলে দেখতে পারবেন ভাই যে রাশিয়ার অবস্থা কেমন। ইউরোপের থেকে কোনো দিক দিয়ে কম না, কোনো অংশে কম না। ইউরোপের সবচেয়ে বড় শহর হচ্ছে মস্কো। তো এখানকার কালচার, সংস্কৃতি, সব এভরিথিং ইউরোপের থেকে বেটার আমি মনে করি। কাজের যদি আপনি